বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে দ্রুত পদত্যাগের আলটিমেটাম দিয়েছে সাবেক ফুটবলার ও সংগঠকরা। ফিফার নিয়ম মেনে পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গনে তাকে অবাঞ্ছিত করার ঘোষণা দিয়েছে তারা। সকালে মানববন্ধন করে বাফুফে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। বিতাড়িত করতে হবে। ফুটবলকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে আসছে। আগামীতে এদের কেউই যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সালাউদ্দিন ভাই একা না, সবাই এখানে পদত্যাগ করতে হবে। ফুটবল ফেডারেশনের সামনে সাবেক ফুটবলার ও সংগঠকরা। সরকার পতনের পর বাফুফে সংস্কারের লক্ষ্যে ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে মানববন্ধন হয়েছে। দাবি উঠেছে সভাপতি কাজী সালাউদ্দিন ও বর্তমান কমিটির পদত্যাগের। দুর্নীতিবাজ আজকে সালাউদ্দিনকে আমরা সময় দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি সে রিজাইন না করে তাহলে ক্রীড়াঙ্গনে সে অবাঞ্ছিত বলে ঘোষণা হবে। ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে ফিফার নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে। সালাউদ্দিনকে তাই নিয়ম মেনে পদত্যাগ করার আহ্বান করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় 26 অক্টোবর বাফুফের নির্বাচন পেছানোর দাবিও করেছেন তিনি। ফিফার যে রুলস রয়েছে সেটাকে নিয়ম মেনে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে পরবর্তী যে কাজগুলি আছে, আমাদের ক্রীড়া উপদেষ্টা আছে, আমাদের বাংলাদেশের যারা লিজেন্ড ফুটবলার রয়েছেন, সাবেক ক্রীড়া সংগঠক রয়েছেন, সকলে মিলেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনটিকে আমরা নতুনভাবে গোছাতে চাই। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আমরা গণতান্ত্রিক উপায়ে আপনাদের এবং গঠনতন্ত্র অনুযায়ী এবং ফিফার যে রুলস অ্যান্ড রেজুলেশন রয়েছে সেই অনুযায়ী আমরা নির্বাচনগুলো সম্পন্ন করতে চাই। মানববন্ধন শেষে সাবেক ফুটবলার ও সংগঠকরা বাফুফের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করেছেন। দাবিগুলো জানিয়ে গেছেন সাধারণ সম্পাদক তা পৌঁছে দেবেন সভাপতির কাছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।